আদম নবী জান্নাতে আরামে ঘুমায়, ঘুমের গভীরতার মধ্যে আমি রব্বুল আলামিন আদমের পেছনের হাড় নিয়ে হাওয়াকে বানাইয়া সুন্দরী রূপসী করে পোশাক পরাইয়া একটু দূরে আমি বসায় রেখেছিলাম। আদম ঘুম থেকে উঠিয়া অচেনা সুন্দরী রূপসীকে দেখে আকর্ষণ বাড়তে লাগলো। আদম ওদিকে মন যায়নি, কয় যায়, বলে যাওয়ার আগে পদ্ধতিটা কমপ্লিট করে নাও, আমি আল্লাহ এর সাথে তোমার হালাল বৈধতার সার্টিফিকেট দিতেছি। বলে কেমনে? বলে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে 4 বার অথবা তুমি 11 বার দরুদ শরীফ পড়ো তো হালাল হয়ে যাবে। আদম নবী তাই করলেন, 11 বার মদিনাওয়ালা নবীর উপরে দরুদ পড়লেন। আম্মা জান হাওয়া হালাল হয়ে গেলেন। 2 জন জান্নাতে থাকবেন। আল্লাহ বললেন থাকো, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। মনে যখন যা চায় জান্নাতের ভেতরে বিচরণ করো আর খাও, তবে সাবধান। একটা গাছকে ইশারা করে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটেও যাইবা না, যদি যাও তো জালেম। ফাতাকুনা মিনাজ যালিমিন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ আদম হাওয়াকে বিচরণ করার স্বাধীনতা দিলেন, খানারও স্বাধীনতা দিলেন, কিন্তু নিষিদ্ধ গাছেরকে বলে কেন বললেন ওখানে যাবে না? গাছটা কি বিষ গাছ নাকি ফলটা কি বিষ? মুফাসসিরিনে কেরাম বলেন না, গাছটাও কোনো খারাপ না, ফলও ভালো, ফল খারাপ না। নিষেধ কেন করেছেন? কিয়ামত পর্যন্ত আওলাদে আদমদের আল্লাহ একটা বিধান কায়েম করায় দিলেন আদমের মাধ্যমে। এই আদম সন্তান, জান্নাতের মধ্যে তোমার আব্বা আম্মা বিচরণ করেছে, মনের মতো খাইছে, কিন্তু এরপরও সীমাবদ্ধ স্কেল লাগাই দিছি, পাইলেই খাওয়া যাবে না, নিষিদ্ধ গাছের কাছেও যাইবা না। তোমাদের জিহ্বাটাও কিন্তু গরুর মতো দৌড়ায়, হালাল চেনে না, হারাম চেনে না। সাবধান, খাইতে কোনো নিষেধ নাই, স্বাধীনতা দিয়া দিলাম, তবে বাবার মতো তোমাদের উপরেও সীমাবদ্ধতা দিলাম। জীবনে যত হালাল পাবি খাবি, তবে হারাম দেখলে খাবি না। হারাম খানা বন্ধ করে দিও, ব্যবসা করো হালাল, কিন্তু ব্যবসার নামে সুদের সাথে জড়িত হইও না, হারাম। সুদ দিবা না, নিবা না, সাক্ষীও থাকবা না, তাহলে যে দিল যেই পরিমাণ অপরাধী, যে নিল সে ওই পরিমাণ অপরাধী, যারা লেখলো সাক্ষী হইল সবাই একই অপরাধী। বলে অপরাধ কি? বলে ছোট অপরাধ, নিজের মায়ের সাথে 24 ঘন্টা জিনার গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ, আয়না হারাম খাইয়া এত মজা পাইছে, ও নাউজুবিল্লাহ। আয়না আল্লাহ তাআলা বলেন, আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছি। 2 দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার ঘোষণা দিলাম। এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনের বর্ণিত সূরা বাকারা 275 নম্বর আয়াত। সুদের সাথে যারা জড়িত হবে আল্লাহ তাদের সাথে যুদ্ধর ঘোষণা দিলেন, কারণ তোর মায়ের সাথে তুই জিনার গুনাহ করবি, আমি আল্লাহ তোরে ছেড়ে দিতে পারি না। সুদের সাথে যারা জড়িত ভালো করে রেকর্ড করেন, কলবে ঢুকান,
জীবনভর নামাজ পড়বেন, একটা সিজদাও কবুল হবে না। 13,000 বার মক্কায় হজ করবেন, একটা লাব্বাইকও কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া 5 তালা মসজিদ বানাইলো, একটা নেক আমল নামায় আসবে না। 13,000 বার কোরআন খতম করলে একটা অক্ষরের নেক আমল নামায় লেখা হবে না। যতবার মোনাজাত দিবেন কসম আল্লাহর, একটা মোনাজাতও কবুল হবে না। কোরআন শরীফ খুলো, তওবা না করে যদি মরে যাও, আল্লাহ ঘোষণা দেয় চিরস্থায়ী তোমার জন্য জাহান্নাম। বাতিল সে দবনে ওয়ালে এ আসমান হি হম, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, 100 बार कर चुके हैं तू इम्तिहा हमारा, 100 बार कर चुके हैं तू इम्तिहा